কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন সুপ্রিম কোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই আবেদনে কোনো মন্তব্য করল না শীর্ষ আদালত। কেন এই আবেদন? পাল্টা এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে ছুড়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। ডায়মন্ড হারবারের সাংসদের আবেদন, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে তার মামলা সরিয়ে নেওয়া হোক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের দ্বন্দ্বের মধ্যে কেন তার নাম নেওয়া হলো? এহেন আবেদন শীর্ষ আদালতে করেন তৃণমূল সাংসদ। শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি তার মক্কেলের তোলা আপত্তির বিষয়গুলি প্রধান বিচারপতির বেঞ্চের সামনে তুলে ধরেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর কাছে বিচারপতিদের প্রশ্ন, আপনারা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাহলে কেন অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরাতে বলছেন? তৃণমূল সাংসদের আইনজীবী মনু সিংভি তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য উল্লেখ করে জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা সম্বন্ধে বেশ কিছু বক্তব্য বলেছেন বলে প্রকাশিত। সেই কারণে মামলা সরানোর আর্জি। সব শুনে প্রধান বিচারপতি জানিয়ে দেন, এই মামলাটি আগামী 19শে ফেব্রুয়ারি এই সংক্রান্ত অন্য সব মামলার জন্য যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সেখানেই একসঙ্গে শোনা হবে, আলাদা করে এই মামলা শোনা হবে না, স্পষ্ট জানিয়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।